কিভাবে এখানে পুলিশ প্রশাসন এখানে পাবলিককে বোকা বানানোর চেষ্টা করছে। আর দায়ী কারা? পুলিশ প্রশাসন। দর্শক বন্ধুরা, দায়ী কারা আজকে? দায়ী কারা স্যার? দায়ী কারা স্যার? দায়ী কারা বলেন, আপনারা বলেন দায়ী কারা? আমাদের ছেড়ার চেষ্টা করবেন না। দেখতে পাচ্ছ মিডিয়া সাথে কথা তুলছে, মিডিয়াকে ধাক্কা মারা হচ্ছে, ধাক্কা মারার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ ধাক্কা মারার চেষ্টা করছে আমাদের ভূতি থানার পুলিশ প্রশাসন গুলো। আজকে এখানে তার থাকতো, তাহলে আজকে ভূতির এই অবস্থা থাকতো না আজকে। দায়ী কারা স্যার? দায়ী কারা? আমরা বলে যাই দাদা, দায়ী কারা? দায়ী প্রশাসন দায়ী। দায়ী কারা দাদা? দায়ী কারা? দায়ী কারা দাদা? দায়ী কে? দায়ী কারা? দায়ী কে? কি স্যার কি শুরু করেছে? আবার শুরু করেছে লোককে আলতু ফালতু করা। বলেন না স্যার, আপনারা তো বলেছিলেন আমাদেরকে কি এটা টেম্পোরারি বাদ হয়েছে। দেখতে পাচ্ছ স্যার গুলো, স্যার বলেন আজকে সময় নয়, এখন এগুলো আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে। এখন কি ঠান্ডা মাথায়? এতদিন কোথায় ছিলেন স্যার? এতদিন কোথায় ছিলেন আপনি? এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন স্যার আপনারা বলেন? আজকে এতদিন কোথায় ছিলেন আপনারা? আজকে অবস্থা দায়ী কে আপনারা? আমি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ, ধাক্কা মারা আছে এখানে, ধাক্কা মারার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। কিভাবে এখানে আজকে এনারা ডিউটি করলে আজকে ভূতির অবস্থা থাকতো না। সম্পূর্ণ দায়ী কারা? এরা দায়ী কারা? দায়ী প্রশাসন হল, আর কারা হল? দায়ী কারা এনারা? আমাদের ডিউটি থাকলে হতো না। স্যার স্যার এটা নিয়ে কি বলবেন আজকে আপনারা? কিছু বলার নেই। কেন স্যার আপনারা বলবেন না কেন? আপনারা দায়ী স্যার, আপনারা দায়ী। দায়ী আপনারা। দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন কিছু বলতে চাইছে না। দেখতে পাচ্ছ ভূতি প্রশাসন কিছু বলতে চাইছে না। ভূতি থানার পুলিশ প্রশাসন আজকে যারা কিছু ভাগ নিয়েছে সেই জন্য আজকে মুখ বন্ধ করে আছে। দাদা এরা জড়িত? এরা কি জড়িত? আমি এই মুহূর্তে আজকে যে কাদাবাদের ভয়ঙ্কর দৃশ্য, আজকে যেভাবে গঙ্গা ভেঙে গেছে, আজকে ভোর সকাল 6টার সময় বাদ ভেঙে গেছে, সম্পূর্ণ দায়ী কারা? সম্পূর্ণ আমাদের দায়ী হচ্ছে আমাদের মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র এবং আমাদের ভূতি থানার পুলিশ প্রশাসন এবং আমাদের মানিকচকের ভিডিও এসডিও এবং যে ভূতি মানুষের সঙ্গে যেভাবে খেলা খেলেছে। আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছিল এটা আমরা রেডিমেড মাঠ তৈরি করেছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম কেসের প্রমাণিতে, তিনি বলেছিলেন এটা 2 বছরের জন্য বাদ হবে। আমি বলেছিলাম স্যার কত এইভাবে যদি আজকে বন্যা হয় তাহলে 2 বছরে কটা বন্যা হবে? বলছে 2টা বন্যা। আজকে সেই বন্যা ঘটে গেল, আবার 2024-এর বন্যা সেভাবে ঘটে যাচ্ছে। আজকে এর দায়ী কারা? দাদা দায়ী কারা? পুলিশ প্রশাসন। তুমি কি চাইছো? অরাজকতা চাইছো? তুমি কি চাইছো এখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট হোক? তুমি চাইছো এটা সাংবাদিকের কাজ? এটা সাংবাদিকের কাজ। তুমি আঙুল তুলছো কিন্তু একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে। তুমি না, তুমি কোনো মিডিয়া পার্সন নও। তুমি কোনো মিডিয়া পার্সন না, ওই দিচ্ছে না, তোমার কোনো লাইসেন্স নাই। দূর থেকে কিছু একটু বলেন। এখন শান্ত থাকার টাইম, উত্তেজিত হলে চলবে না। এখন একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। এখন সব জলের প্রেশার সহ্য করতে পারেনি, প্রচুর 98-এ চাইতে প্রশাসন ছিল। আপনারা এই ছেলেটি মিথ্যা কথা শোনে। প্রশাসন ছিল, আমি দেখিয়ে দিব আপনার এখানকার লোকেই ছিল ডিউটি, আমার এখানকারই সিভিক ছিল। ছিলেন কি কেউ ছিল না? মিথ্যা কথা বলছে। প্রশাসনের নিয়মে হচ্ছে একে কোন জায়গা থেকে পয়সা করে এ হচ্ছে সবসময় এরকম নোংরা কথা বলে, সবসময় নোংরা কথা বলে। এর আগেও মানুষ উত্তেজিত করার চেষ্টা করেছে। আজকে ভূতির মিডিয়া আছে ওই জন্য, আজকে ভূতির মিডিয়া আছে ওই জন্য আপনি এই কথা বলছেন। ভূতির মিডিয়া কোনো মিথ্যাকে কোনো করতে দেখেন আপনি। আম পাবলিক জবাব দেব আপনাদেরকে। না যদি আমাদের দেশের মিডিয়া না থাকতো এই অবস্থা
দাদা কি বলবেন এটা নিয়ে? বলেন দাদা কি বলবেন এটা নিয়ে, কি বলবেন? আজকে যে বিজনেস হচ্ছে, একটা বিজনেস হচ্ছে, আমাকে টাকা দিয়ে বলতে লাগে পাশে থাকো, তাদের যাতে সব জিনিস পায়। আজকে মানিকচক গোপালপুরেও চলো 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 আমরা কোনো বক্তব্য রাখবো না, কোনো বাইক দেবো না। এটা নিয়ে কি বলবেন আপনারা? ভূতের মানুষ কি বলে? ভূতের মানুষ কি বলবে? দাদা কি বলবে? দাদা খেলা হচ্ছে। এই বন্যা দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন দায়ী, একমাত্র আর কেউ দায়ী না। পুলিশ প্রশাসন কি শাসক দলের কিনে এই ভর্তি করে নিয়েছেন? দেখতে পাচ্ছেন এরা শাসক দলে পরিণত হয়ে গেছে নাকি? পরিণত কাটমানি খেয়ে। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কি শাসক দলে পরিণত হয়েছে? দাদা কি বলবেন? অবশ্যই আমাদেরকে বলে গেছে আমরা টাকা দিয়েছে, টাকা দিয়ে আমাদের মিথ্যা কলঙ্ক দিচ্ছে। ভূতি থানার সুমির সরকার আমাদেরকে মিথ্যা কলঙ্ক দিয়ে আমরা আজকে যে ভূতিতে একটা মিডিয়া তৈরি করেছি, আজকে আমার লাইসেন্স দিয়ে আজকে আমি কাজ করছি। এই পুলিশ প্রশাসন সুমির সরকার বলতে চাইছে আমাদেরকে টাকা দিয়ে খেলানো হয়েছে, আমাদেরকে টাকা লোভ দেখাচ্ছে। পুলিশ অফিসারের নাম তুলতে পারো না, তুমি যাও। বেআইনি কাজ করছো, কোথায় বাহিনী কাজ করছে বলেন? করছো কিভাবে? আমাদের ডকুমেন্টস আছে, হ্যাঁ। আপনাকে সব কিছু দেখাবো। তুমি আমার নাম নিচ্ছ কোন হিসাবে? আপনি কেন বলছেন? তুমি পারো না বলতে। তুমি কেন বলছো আমাকে কি আজকে আবার টাকা তুমি দিয়ে বলছো আমাকে? আমাকে কেন আমার বলছেন? মুখ ঢাকাচ্ছ তো? আপনি কেন বলছেন? আমাকে কেন বলছেন? লোক ঢাকাচ্ছ, মারবে নাকি? মারবে? আপনি কেন মারবে বলছেন? কি? মারবে? কথা বলছে এরা গুন্ডা গুন্ডা এরা পুলিশ প্রশাসন হতে পারে না। পুলিশ প্রশাসনের এইভাবে ভদ্রতার কথা নয়, এভাবে ভদ্রভাবে কথা বলতে পারে না। সাংবাদিকভাবে কথা বলে, তোমরা বলো। বলেন স্যার, বলেন। এই অবস্থাতে স্যার হয়ে গেল দেখি। তুই পয়সা দিয়ে কাজ করিস। কে বলছে? এই দাদা আমি পয়সা নিয়ে কাজ করছি দাদা। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভে। দেখতে পাচ্ছ এরা হচ্ছে শাসক দলের কেন লোক, এরা শাসক দলের উল্টি করে নিয়েছে। এই, পুলিশ তুমি এখানে ইয়ে করতেছ, ঝামেলা করতেছ, লোকজনের ঝামেলা করতেছ। সাংবাদিক আজকে দায়ী করা একটা তুমি দায়ী, তুমি দায়ী করা সাংবাদিক হচ্ছে নাকি? দায়ী করা এটা তুমি দায়ী, তুমি কে দায়ী এটা? তুমি দায়ী, আমি তুমি দায়ী, দায়ী, সেটা তুমি পুলিশ দায়ী। প্রশাসন দায়ী, তুমি দায়ী, দায়ী করা দাদা, দায়ী করা দায়ী করা দায়ী করা দাদা, দায়ী করা বলেন। দেখতে পাচ্ছ এই যে ধাক্কা মারা হচ্ছে, ধাক্কা মারা হচ্ছে, পুলিশ প্রশাসন দায়ী দিয়ে এরা পাবলিককে লাঠির জোর দেখাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা ক্যামেরা সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। ভূতি নিউজ আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে থাকবে ওয়েস্ট বেঙ্গল। আমাদের লাইসেন্স ছাড়া আমরা কাজ করি না, লাইসেন্স আছে আমাদের। 3 বছর ট্রেনিং দিয়েছি, কোর্স করেছি। আপনাদের মতো না ডুপ্লিকেট সার্টিফিকেট আমরা চাকরি করি না, আমরা অরিজিনাল কাগজ নিয়ে চাকরি করছি। আজকে মিডিয়াকে সত্য কথা বলতে গেলে মিডিয়া করে তুমি টাকা নিয়ে ঘুষ খেয়ে তুমি কাজ করছো। আমাকে ঘুষের পরে দাদা আমি ঘুষ খেয়েছি প্রথম ভুলকে ধাক্কা মারা মিডিয়াওয়ালাকে প্রথম ধাক্কা মারাটা পুলিশ প্রশাসনের ভুল। এটা একটা মিডিয়াকে যে ধাক্কা মারছে সেটা অন্যায় পরিচালনা না। পাবলিকের কথা আছে, আমার কাজ আছে। আমরা এখন ভূতনিবাসী কোথায় যাব, কি করব, কি করে নিয়ে থাকবো? আমাদের ঘর বাড়ি সব চলে যাচ্ছে, জলে তলিয়ে যাচ্ছে। আজকে আমরা সত্য কথা বললে গিয়ে আমাদের মধ্যে ঘুষ খেয়েছো। ঘুষ খাওয়ার কথা বলছে কেন মিডিয়া ভূতির যে কোনা কোনা দৃশ্যগুলো দেখাচ্ছে, দেখাবার চেষ্টা করছে পাবলিকের ঘুষ খাওয়ার কথা বলছে, কিন্তু কোনো ঘুষ খাওয়া যায়নি। এখন কি করতে এসছো? দাদা আপনারা কি বলবেন এটা নিয়ে? কেটে কেটে এখন কি করতে এসছে? কি করবে এখন, কি করতে এসছে? এনারা আজকে আমাদের বলছে কি ভূতি মিডিয়া ঘুষ খেয়েছে, আমাদের কোনো টাকা দেওয়া হয়নি। আজকে সুমির সরকার কেন বলছে এই কথাটা? সবাই এরাই ঘুষ খেয়েছে, ওরা ঘুষ খায়নি, মিটিয়ে ঘুষ খায়নি। আজকে কেন বলছে আমাদের দিচ্ছে কেন? আবার ধাক্কাও মারছে। মিডিয়াকে ধাক্কা মারার চেষ্টা কেন করা হচ্ছে? এরা পুলিশকে টিএমসি দালাল,
ওরা দালালি আছে। দালাল আছে দাদা, এরা কি দালাল? আজকে যে ভূতনি দক্ষিণ চণ্ডীপুর কাটামাদের যে এতদিন কাজ চলছিল আনন্দ ঘোষ ঠিকাদারের সঙ্গে, এরা কি জড়িত রয়েছে? দর্শক বন্ধুরা, আজকে ভূতনির মানুষ বলতে চাইছে কি ভূতনি থানার পুলিশ প্রশাসন এবং আনন্দ ঘোষের সঙ্গে এরা সম্পূর্ণভাবে জড়িত, নাহলে আজকে মিডিয়াকে ধাক্কা মারার চেষ্টা করা হচ্ছে কেন? আমরা সেই বিচার আমরা জানতে চাই। আগামী দিনে আবার ভূতনি যে ভয়ঙ্কর পরিস্থিতি, আজকে কত বন্ধু কৃষক বন্ধুদের জমি হারাবে, কত ফসল হারাবেন, কত মায়ের সন্তান চলে যাবে, কত জীবজন্তু মারা যাবে, তার দায়ী কারা নিবে দাদা? দেখতে পাচ্ছ এখানে ভূতনির আম জনগণ বলছে যে সম্পূর্ণ যদি কিছু ঘটনা ঘটে তার দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন। কোন থানার পুলিশ প্রশাসন দাদা? কোন থানার প্রশাসন? আমাদেরকে নাকি বলা হচ্ছে তুমি মিডিয়া না, আমার মিডিয়া, আমি নিজের ডকুমেন্ট পেশ করে দেবো, কিন্তু পুলিশ প্রশাসন নিজের অবৈধভাবে তারা চাকরি করছেন। আজকে কেন আজকে ভূতনির মানুষের সঙ্গে কেন আজকে খেলা কেন হচ্ছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আজকে দুর্নীতিতে পরিণত হয়েছে? তারা পুলিশ প্রশাসন নাকি তারা টিএমসির দালাল? দাদা তারা দালাল নাকি? দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আজকে যেভাবে ঘটনা ঘটছে, আজকে সকাল 6টার সময় যে বাঁধ ভাঙা হয়েছে, সেই বাঁধের ভয়াবহ দৃশ্য, এখানে সমুদ্র জোয়ার উঠেছে। আজকে ভূতনি থানার প্রশাসন যদি আজকে এখানে সঠিকভাবে কাজ করতো, তাহলে আজকে দক্ষিণ চণ্ডীপুরের মানুষ এবং হিরানন্দপুরের মানুষকে এই অবস্থা দেখতে হতো না। আজকে তার দায়ী হচ্ছে আমাদের ভূতনি থানার প্রশাসন এবং মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র এবং আনন্দ ঘোষের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা সম্পূর্ণ দায়ী। এখানে যারা ভূতনির কিছু যারা শাসক দলের নেতা মন্ত্রীরা এবং প্রধান মেম্বার তারা জড়িত। আজকে এইভাবে ঘটনা ঘটছে কেন? তার দায়ী কারা দাদা? তার দায়ী কারা দাদা? পুলিশ দায়ী কারা? পুলিশ দায়ী কারা? দাদা দায়ী কারা? পুলিশ প্রশাসন। কেশবপুর বাঁধে এখন কারেন্ট পড়েছে, বিদ্যুৎ পড়েছে, 3টা লোক আহত হয়েছে। নেওয়ার কেউ নাই, পুলিশ প্রশাসন দায়ী, পুলিশই নিয়ে যাচ্ছে। দায়ী কারা দাদা? ঠিক আছে, দায়ী কারা? আমরা এটা নিয়ে কমপ্লেন করেছিলাম। এরকম হয়েছিল স্যার, বাঁধের কাজ তো আমরা করি না, নর্মাল কাজ করে বাঁধের কাজ তো আমাদের কিন্তু আমাদের আম পাবলিককে কত কি করতে হচ্ছে বলো? স্যার বলেন না স্যার, আপনি বলতে ভয় কেন পাচ্ছেন? তোর ওখানে ভয় না কেন আপনি আপনারা ক্যামেরা দেখে কেন ভয় পাচ্ছেন? আপনারা ক্যামেরা দেখে কেন ভয় পাচ্ছেন? পুলিশ অফিসারের আপনারা ক্যামেরা দেখে কেন ভয় পাচ্ছেন? আপনারা মিথ্যা কথা কেন বলছেন? আম পাবলিক না, ওই আম পাবলিক না, বদমাশ। আম পাবলিকের পিছনে আছে এখানে দাদা দায়ী কারা? পাবলিককে তো আপনারা ছাড়ছেন না। আচ্ছা এনারা কি আমাদের বাচ্চা লাগিয়েছেন? পুলিশ মিডিয়ার উপরে গায়ে হাত তুলে পুলিশ আর মিডিয়ার বদমাশ চেষ্টা করেছে। এই পুলিশ মিডিয়া না, আমি আপনার ডকুমেন্ট দিব, আপনি দেখতে পারবেন। আমি মিডিয়া, আমি ইন্টারন্যাশনাল মিডিয়া। আপনি ডিজিটাল মানে জানেন? ডিজিটাল মানে ডিজিটাল মানে কি জানেন? আপনি নিজের ছবি করছেন, বলেন কথা বলেন। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আজকে সম্পূর্ণ দায়ী ভূতনি থানার পুলিশ প্রশাসন, সম্পূর্ণ দায়ী আজকে যে ভূতনির মানুষের সঙ্গে ভয়াবহ দৃশ্যটা দায়ী করবে সম্পূর্ণ ভূতনি থানা। এই যে আমাকে বলছে নাকি ধাক্কা মারছে, মিডিয়াকে ধাক্কা মারার চেষ্টা করছে আমাদের বাবু সুনীল সরকার এবং তারা মিলে আনন্দ ঘোষের সঙ্গে সম্পূর্ণ জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তারা আমাদেরকে গত 2 তারিখ আগস্টে আমরা যখন সমর মুখার্জি পশ্চিম রতনপুরে ত্রাণ বিতরণ করেন, আমরা সেই দৃশ্যটা পাবলিক সামনে তোলার জন্য আমাকে ধাক্কা মারার চেষ্টা করেছিল সমর মুখার্জি। এই পুলিশ প্রশাসন আমাকে হুমকি দিয়েছিল তোমাকে জেলে ভরবো। আমি ছবি পর্যন্ত রেখেছি, এর ব্যাপারে আমি হাইকোর্টে কেস করবো, এর চাকরি খাই দিতে পারবো আমরা। ভূতনির মানসিক থাকলে আমি এই পুলিশ প্রশাসনকে ভূতনিতে থাকতে দিব না, কোনো হালে এখানে থাকতে দিব না আমি এই প্রশাসনকে। এরা প্রশাসন না, এরা হলো টিএমসির দালাল, আমাদের রাজ্য সরকারের দালাল এরা। আজকে এইভাবে কাজ করছে। দিদি আপনার নাম? আমার নাম বিশ্বকা মন্ডল। আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে কি বলবেন? আজকের লেগে আমরা কি বলবো, আমরা মরছি। এর দায়ী কারা? আর দায়ী সরকার, পুলিশ পুলিশ সরকার। পুলিশ প্রশাসন। হ্যাঁ, তারা বলছে কি আমরা ভূতনির মানুষকে বাঁচাবার চেষ্টা করেছি। ভূতনির লোক বাঁচার চেষ্টা কই বাঁচলাম আমরা তো মরে গেলাম। বছর ধরে আমরা এই মতো মরে যাবো, তো আমরা কি করে থাকবো? আর আমরা কি করে বাঁচবো? বাঁচার তো আমাদের রাস্তা নাই গো। হ্যাঁ, ওরা টাকা খাচ্ছে, আমরা মরছি। এখন পুলিশ প্রশাসন এসে তাড়াচ্ছে পাবলিককে, আমরা কি বলবেন? পুলিশ শাসন তাড়াচ্ছে আমাদের পাবলিককে। আমাদের পাবলিককে ধাক্কা মারছে।
মিডিয়াকে ধাক্কা কেন মারা? আচ্ছা দিদি, এটা নিয়ে কি বলবেন? ভিডিওকে ধাক্কা মারছে। আমাদেরকে বলছে নাকি তোমরা ঘুষ খেয়েছো? ভিডিও। দাদা আমরা ঘুষ খেয়েছি দাদা? আজকে সত্যি কথাটা তুলে ধরার জন্য আমাকে মানে ঘুষ খাওয়ার কথা বলছে। ঘুষ আমরা খেয়েছি না? পুলিশ প্রশাসন ঘুষ খেয়েছে? পুলিশ কে ঘুষ খেয়েছে দাদা? কে ঘুষ খেয়েছে? পুলিশ প্রশাসন। ঘুষ পুলিশ পেয়েছে। দাদা কে ঘুষ খেয়েছে? কে খেয়েছে দাদা ঘুষ? मीडिया वाला ऐसे का दो वीडियो बना दे वीडियो बना दो मीडिया वाला ऐसे वीडियो बनाते हैं लाइन करो सामने में देख ले আজকে দক্ষিণ চণ্ডীপুরের অবস্থা দেখতে পাচ্ছ, সরাসরি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করেছি এবং দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। আজকে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছ সরাসরি। ভূতনি নিউজ ডিজিটাল পেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির দায়ী আছে কারা। বড় বড় বাঁধ ভেঙে চাপ করছে, এই যে চাপের সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এই যে জল দেখতে পাচ্ছ, জল সমুদ্রের জোয়ার আজকে উঠেছে দক্ষিণ চণ্ডীপুর রিং কাটা বাঁধে, দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ, ভূতনি দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধে। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, আজকে দক্ষিণ চণ্ডীপুরের অবস্থা রয়েছে, সেই দক্ষিণ চণ্ডীপুরের অবস্থার দায়ী কে? আজকে ভূতনির মানুষ দায়ী, এবং আজকে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র দায়ী, এবং বিডিও দায়ী, এবং ভূতনি থানার পুলিশ প্রশাসন দায়ী। তো তারা বলেছিলেন নাকি আমরা রেডিমেড বাঁধ তৈরি করছি, এটা রেডিমেড বাঁধ। আজকে রেডিমেড বাঁধে ভূতনির অবস্থা কি হচ্ছে দেখতে পাচ্ছ। জলের ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছ বস্তার উপরে বস্তা দিয়েও আজকে এই বাঁধ থামা যায়নি। আমরা বারবার বলেছিলাম সম্পূর্ণ এখানে দুর্নীতি হচ্ছে, আমাদেরকে নাকি ভয় দেখাবার চেষ্টা করেছিল। মিডিয়াকে কিভাবে কাজ করতে দেবে, মিডিয়াকে ভালোভাবে কাজ করতে দেওয়া হয়নি। আজকে ভূতনি থানার পুলিশ প্রশাসন আজকে মিডিয়ার উপরে আক্রমণ করছে। কোনো জায়গায় যদি ঢুকতে গেলে তাদের পারমিশন নিতে হবে, পুলিশ থানাতে গেলে তাদের পারমিশন নিতে হবে এই বন্যার জন্য। আজকে এর দায়ী সম্পূর্ণকে আমি বলতে চাইছি, এর দায়ী হচ্ছে সাবিত্রী মিত্র এবং মানিকচকের বিডিও, এবং আমাদের রাজ্যের 14 তলায় বসেছে রয়েছে নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। চলে যাচ্ছে কিভাবে আজকে পরিদর্শন হচ্ছে, ভূতনির মানুষের সঙ্গে কেন খেলা হলো? আমরা জবাব চাই, ভূতনির মানুষ জবাব চাই, ভূতনির মানুষ জানতে চাই। ভূতনির মানুষকে বদনাম মিলেছে, দেখো যত নেতা মন্ত্রী আছে সব চুষে খেয়ে নিল ভূতনিকে। তিরপালের বাপ হয় না, চলে গেল 1 লাখ। আরে 1 লাখ টাকার বাদ চলে গেল রে, 7 টাকা চুরি করে নিয়েছে। আরে খালি লাগানো রে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা উপরে যাচ্ছে কিছুক্ষণের মুহূর্তে, এই যে পড়ে যাচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছ আপনারা, সরাসরি পড়ে গেল, এই মুহূর্তে পড়ে গেল। এই যে বসে আছে দেখতে পাচ্ছ,
কিভাবে বোঝা যাচ্ছে দক্ষিণ চণ্ডীপুর শেষ। আজকে দক্ষিণ চণ্ডীপুরের এই যে যানবাহন রাস্তা ছিল মথুরাপুর সগম রাস্তা, সেই রাস্তা দিয়ে সব সামনে আমরা তুলে ধরলাম। দেখতে পাচ্ছ এই যে বাঁধ, এই যে পড়ে আছে রাস্তা পড়ে আছে, এই যে পড়লো কি পড়লো দেখতে পাচ্ছ, এই যে পড়ে যাচ্ছে আপনাদের সামনে। কিভাবে চাপ পড়ছে দেখতে পাচ্ছ আপনারা। এই পড়ে গেল বাদ। এই যে গেল, এই চলে গেল, এই মাত্র চলে গেল। দেখতে পাচ্ছ আপনারা নতুন বাজার দৃশ্য, সম্পূর্ণ 1,56,458 টাকার কাজ। এটা দক্ষিণ চণ্ডীপুরের মানুষকে ভর্তির মানুষের সঙ্গে খেলা খেলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং মানিকচকের তার পুলিশ প্রশাসন এবং মানিকচকের বিডিও এসডিও সবাই মিলে। এই যে পড়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আপনাদের সামনে চাপ পড়ছে। আপনাদের সামনে রয়েছে, আমি আজকে দক্ষিণ চণ্ডীপুরের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছ দক্ষিণ চণ্ডীপুর মানিকচক বিধানসভা অন্তর্গত যে দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর এবং উত্তর চণ্ডীপুর ভূতিতে যে এলাকা রয়েছে, তিনটি অঞ্চল মিলিয়ে যে রিং বাঁধ রয়েছে। আজকে রিং বাঁধের ভয়াবহ দৃশ্য আপনাদের সামনে দেখে গঙ্গা ভাঙন, কিভাবে গঙ্গার গতিবেগ স্রোত রয়েছে। দেখতে পাচ্ছ ভূতনির দিকে জল প্রবেশ করছে। আজকে যে ভূতনির যে দৃশ্য, তার দায়ীকে আমি বলতে চাইছি, তার দায়ী হচ্ছে সাবিত্রী মিত্র, আমাদের মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র এবং আমাদের মানিকচকের এসডিও বিডিও এবং ভূতনি থানা এর দায়ী, সম্পূর্ণ ভূতনি থানা দায়ী। ভূতনি থানার পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল কুমির সরকার সেটা বাঁধ, এটা টেম্পোরারি বাঁধ বলেছিল। আজকে টেম্পোরারি বাঁধ, যে ভূতনির মানুষকে জলে ডুবাবার জন্য দায়ীকে একমাত্র ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ চণ্ডীপুরের। নেতা মন্ত্রী সবটার দায়। এখানে 1,56,00,000 টাকার কাজ হয়েছে, সব 3 লক্ষ 4 লক্ষের কাজ হয়নি। এই সামনে বাঁধের মাটি ছিল, এক্সট্রা মাটি এখানে দেওয়ার জন্য, এই মাটিটা আবার 3 লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেছে অন্য ঠিকাদারের কাছে। বুঝতে পারলেন, আমাদের ভর্তির জন্য কেউ নাই, আমাদের কেউ নাই। এত পাট, এত সব জমি জায়গা সব সর্বনাশ হয়ে গেল। এর দায়কে আজ নেতা মন্ত্রী সব টাকা লুটে খেয়ে গেল। সাবিত্রী মিত্র বলছে নাকি আমি ভর্তির জন্য অনেকটা কাজ করি, কিচ্ছু করেনি সাবিত্রী মিত্র, কিচ্ছু করেনি। আমরা সর্বনাশ হয়ে গেলাম। আমরা এখন থাকার জায়গা সম্পূর্ণ দুর্নীতি এখানে ভূতনির মানুষে এবং ওয়েস্ট বেঙ্গলের দুর্নীতি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী, সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। এই যে পড়ে গেল চাপ, এই পড়ে গেল বাবা। আজকে ভয়াবহ পরিস্থিতি রয়েছে দক্ষিণ চণ্ডীপুর কাটাবাঁধের এলাকায়, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দৃশ্য আপনাদের সামনে। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চণ্ডীপুর কাটাবাঁধে। যে দক্ষিণ চণ্ডীপুর কাটাবাঁধের যে ভয়ঙ্কর দৃশ্য রয়েছে, আমি বলেছিলাম, বারবার আমি দেখেছিলাম দক্ষিণ চণ্ডীপুরের মানুষের অবস্থা কি হতে পারে, সেই আবার অবস্থা সে নির্ধারিত হয়ে গেছে। আজকে আপনাদের দেখাচ্ছি গঙ্গার দৃশ্যটা, দেখতে পাচ্ছ যেভাবে গঙ্গা কাটানো হয়েছে। আজকে যে বাঁধ ভেঙে গেছে, সেই বাঁধের দায়ী কে নেবেন? ছাদা ধরো, একটু ধরো।
দেখতে পাচ্ছ এই যে বাঁধ ফেটে গেছে আপনাদের সামনে বাঁধে দিছো দেখো এইখান থেকে চাপ পড়ছে, এইখান থেকে চাপ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরছি ভূতনি নিউজ নাম্বার 1 ডিজিটাল বাংলার মাধ্যমে। এই যে আজকে বন্যার পরিস্থিতি ভয়াবহ, গ্রামের দিকে ভিতরের দিকে জল প্রবেশ করছে, কিভাবে জল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছ, সমুদ্রের জোয়ারের জল দেখতে পাচ্ছ। এভাবে আনন্দ ঘোষ বলেছিল আমরা রাস্তাকে বারবার করে আমরা বলেছিলাম এখানে এভাবে এখানে কাজ ভালো হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে দুর্নীতির অবস্থা, আজকে ভূতির অবস্থা দেখতে পাচ্ছ। নেতা প্রধান সব সালারের টাকা লুটে লেছে এখান থেকে, নেতা প্রধান সব খেয়েছে এখানকার। এক একটা নেতা মানে ঘরে ভরে নিয়েছে টাকাগুলো, সরকারি টাকা পেয়েছে তো বাপের কালে পাইনি, ঘরে ভরেছে। ঘরে সালাগড়ে একদম, সালার এখন কোথায় আছে? ওদের নিয়ে আসছে বাইরে, ঘরে ঢুকে এখন কি করছে? এখন ঘরে থানা পুলিশ সব সালারা ঘরে ভরেছে টাকাগুলোকে নিয়ে। ভূতি প্রশাসন বলছে আমরা বাদ কাটতে দেবো না, বাদ কাটতে দেবো না বলছে, এখন কোথায় আছে তারা? এখন কেন আসছে না বাইরে? সব টাকা নিয়ে নিয়ে ঘরে ভরে এখন বাইরে জমি কিনে নাটক করছে এখানে। দেখতে পাচ্ছ দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে কাটাবাঁধ রয়েছিল সেই কাটাবাঁধের গত 2024-এর আবার বন্যা ফিরে এসেছে দক্ষিণ চণ্ডীপুর। ভূতনির মানুষ তারা বন্যায় প্লাবিত হয়ে গেছে, বন্যাতে মানুষ ডুবে মারা যাচ্ছে। দেখতে পাচ্ছ আপনাদের সামনে আমরা জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখো এই চাপ সৃষ্টি হচ্ছে, চাপ পড়ছে, বাঁধের চাপ পড়ছে, এখানে নতুন মাটি দিয়ে চাপ বস্তার উপরে বস্তা দিয়ে ফেলেছিল। আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম যে ভূতনির বাঁধকে থামা মুশকিল আছে, এখানে বাঁধ থামা হবে না। এখানে সম্পূর্ণ লকগেট করেনি, লকগেট না করার জন্য আজকে সম্পূর্ণ চুরির দায়ী আজকে কে? আনন্দ ঘোষ ঠিকাদার এবং সাবিত্রী মিত্র এবং মানিকচকের বিডিও, এসডিও এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী সম্পূর্ণ। ভূতনিকে বন্যার জলে ডুবাবার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আজকে ভূতনির মানুষ জলে হাবুডুবু কাঁপছে এবং ভূতনি থানার পুলিশ প্রশাসন বলেছিল, আমাদের ভূতনি থানার পুলিশ প্রশাসন বলেছিল কি আমরা এটা রিং বাদ করেছি, টেম্পোরারি বাদ করেছি। বসে বসে শুধু লালের বোতল চলেছে এখানে, মাজালে বসে লালের বোতল চলেছে, গ্রামের বড় বড় বোতল চলেছে, খাসি দিয়ে খাসির মাংস। আপনারা কি বলবেন? লালের বোতল চলেছে এখানে, কিছু কাজ হয়নি, কোনো কাজ নাই। এই দেখতে পাচ্ছ, দেখো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাঁধ, কিভাবে ভয়ঙ্কর দৃশ্য বাঁধের। পুরো গ্রামে বন্যা হয়ে গেল, ভূতনি মানুষ তাদের কৃষক ভাই বন্ধুরা তাদের জমি হারিয়েছে, তাদের ফসল হারাচ্ছে। এর দায়ী সম্পূর্ণ সাবিত্রী মিত্র। আমি বলছি সাবিত্রী মিত্র দায়ী, সম্পূর্ণ দায়ী সাবিত্রী মিত্র এবং মানিকচকের বিডিও এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এই ভূতনির ভয়াবহ দৃশ্যতে। দেখতে পাচ্ছ দক্ষিণ চণ্ডীপুরে উত্তর চণ্ডীপুরের এবং ভূতের দৃশ্য আপনাদের সামনে তো দেখাচ্ছি। গঙ্গার দৃশ্য, যে ভয়াবহ দৃশ্য রয়েছে গঙ্গা দেখতে পাচ্ছেন, চাপ পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভূতনি নিউজ নাম্বার 1-এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঠিকাদার বলেছিল আনন্দ ঘোষ তারা কি নাকি বাঁধকে কাটা দেবে না। আজকে দেখতে পাচ্ছ বাঁধের অবস্থা, সেই বাঁধ আজকে কোথায় দাঁড়িয়ে সেই বস্তা ধাই ধাই করে পড়ে যাচ্ছে আপনাদের সামনে। দেখতে পাচ্ছ সরাসরি ভূতনি নিউজ নাম্বার 1 ডিজিটাল বাংলার মাধ্যমে। দেখতে পাচ্ছ দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ভয়াবহ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ভূতনি নিউজ নাম্বার 1 ডিজিটাল বাংলার মাধ্যমে। দেখতে পাচ্ছ জলের গতিবেগ, যে জল ভিতরের দিকে প্রবেশ করছে। আনন্দ ঘোষ ঠিকাদার বলেছিলেন এবং মানিকচকের বিডিও এবং সাবিত্রী মিত্র বলেছিলেন কি ওনারা নাকি নদী বাঁধ ভাঙন হতে দিবেন না। আজকে দেখতে পাচ্ছ কিভাবে বাঁধ ভাঙনের দৃশ্য আপনাদের সামনে, জলের পরিস্থিতি দেখতে পাচ্ছ সরাসরি আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ভিতর দিকে জল প্রবেশ করে যাচ্ছে, ভূতনি মানুষের কি অবস্থা হতে পারে আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। দেখলে এই বাঁধ পড়ে গেল, এই যে বাঁধ পড়ে যাচ্ছে, এই বাঁধ পড়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা, যে ভয়ঙ্কর দৃশ্য আমরা বারবার দেখেছিলাম। আমরা বারবার বলেছিলাম, ঠিকাদার ঘোষ আনন্দ ঘোষ বলেছিল নাকি আমরা ভূতনিকে বাঁচিয়ে রাখবো, ভূতনিকে কাটতে দেবো না। আজকে ভূতনি কাটার দায়ীকে সম্পূর্ণ আনন্দ ঘোষ এবং মানিকচকের বিডিও এবং সাবিত্রী মিত্র তার দায়ী। দাদা দায়ী, তারা দায়ী কি? তারা দায়ী না, সাবিত্রী মিত্র দায়ী। কে দায়ী? দায়ী কে? সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্র দায়ী দাদা, সাবিত্রী মিত্র দায়ী না, মানিকচকের বিডিও দায়ী। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা বলতে চাইছে, দেখতে পাচ্ছ কিভাবে গঙ্গার ভাঙন হয়েছে। এইভাবে যদি গঙ্গা ভাঙন চাপ ধরতে থাকে তাহলে দক্ষিণ চণ্ডীপুরের মানুষের অবস্থা আজকে কোথায়? বলেছিলাম আমরা বস্তা দিয়ে বাঁধ বাঁধাতে পারবো, বস্তা দিয়ে বাঁধ বাঁধার এটাই পরিণতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছ
এই যে বাঁধ ফেটে গেছে আপনাদের সামনে বাঁধে দিছো দেখো এইখানে চাপ পড়ছে এইখানে চাপ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরছি ভুটনি নিউজ নাম্বার 1 বাংলা ডিজিটাল বাংলার মাধ্যমে। এই যে আজকে বন্যার পরিস্থিতি ভয়াবহ, গ্রামের দিকে ভিতরের দিকে জল প্রবেশ করছে। কিভাবে জল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছ, সমুদ্রের জোয়ারের জল দেখতে পাচ্ছ। এভাবে আনন্দ ঘোষ বলেছিল, আমরা রাস্তাকে বারবার করে আমরা বলেছিলাম এখানে এভাবে এখানে কাজ ভালো হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে দুর্নীতির অবস্থা, আজকে ভুট্টির অবস্থা দেখতে পাচ্ছ। নেতা প্রধান সব সালারের টাকা লুটে লেছে এখান থেকে। নেতা প্রধান সব খেয়েছে এখানকার। এক একটা নেতা মানে ঘরে ভরে নিয়েছে টাকাগুলো। সরকারি টাকা পেয়েছে তো বাপের কালে পাইনি, ঘরে ভরেছে। ঘরে সালাগড়ে একদম সালার এখন কোথায় আছে? ওদের নিয়ে আসতো বাইরে, ঘরে ঢুকে এখন কি করছে? এখন ঘরে থানা পুলিশ সব সালারা ঘরে ভরেছে টাকাগুলোকে নিয়ে। ভুট্টি প্রশাসন বলছে আমরা বাদ কাটতে দেবো না, বাদ কাটতে দেবো না বলছে। এখন কোথায় আছে তারা? এখন কেন আসছে না বাইরে? সব টাকা নিয়ে নিয়ে ঘরে ভরে এখন বাইরে জমি কিনে নাটক করছে এখানে। এই দেখতে পাচ্ছ, দেখো দেখো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাঁধ, কিভাবে ভয়ঙ্কর দৃশ্য বাঁধের। পুরো গ্রামে বন্যা হয়ে গেল, ভুটনির মানুষ তাদের কৃষক ভাই বন্ধুরা তাদের জমি হারিয়েছে, তাদের ফসল হারাচ্ছে। এর দায়ী সম্পূর্ণ সাবিত্রী মিত্র। আমি বলছি সাবিত্রী মিত্র দায়ী, সম্পূর্ণ দায়ী সাবিত্রী মিত্র এবং মানিকচকের ভিডিও এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এই ভুটনির ভয়াবহ দৃশ্যতে। দেখতে পাচ্ছ এই যে বাঁধ, এই যে পড়ে আছে, রাস্তা পড়ে আছে, এই যে পড়লো কি পড়লো দেখতে পাচ্ছ, এই যে পড়ে যাচ্ছে আপনাদের সামনে। কিভাবে চাপ পড়ছে দেখতে পাচ্ছ আপনারা। এই পড়ে গেল বাদ। এই যে গেল, এই চলে গেল, এই মাত্র চলে গেল। দেখতে পাচ্ছ আপনারা নতুন বাঁধের দৃশ্য, সম্পূর্ণ 1,56,458 টাকার কাজ। এটা দক্ষিণ চণ্ডীপুরের মানুষকে, ভুট্টির মানুষের সঙ্গে খেলা খেলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং মানিকচকের তার পুলিশ প্রশাসন এবং মানিকচকের বিডিও এসডিও সবাই মিলে। এই যে পড়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আপনাদের সামনে চাপ পড়ছে। এই কিছুদিনের মধ্যে এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এই যে চলে গেল, এই চলে গেল, এই মুহূর্তে চলে গেল, কি পুরো খতরনাক ভাবে চলে গেল। নতুন বাদ চলে গেছে। কিভাবে আজকে পরিদর্শন হচ্ছে, ভুট্টির মানুষের সঙ্গে কেন খেলা হলো? আমরা জবাব চাই, ভুট্টির মানুষ জবাব চাই, ভুট্টির মানুষ জানতে চাই। ভুটনির মানুষকে দেখো, যত নেতা মন্ত্রী আছে সব চুষে খেয়ে নিল ভুটনিকে। তিরপালের মা ভাই না চলে গেল 1 লাখ। আরে 1 লাখ টাকার বাদ চলে গেল রে। সব টাকা চুরি করে নিয়েছে। আরে খাইয়ে লাগানো রে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা উপরে যাচ্ছে কিছুক্ষণের মুহূর্তে, এই যে পড়ে যাচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছ আপনারা, সরাসরি পড়ে গেল, এই মুহূর্তে পড়ে গেল। এই যে বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে বসে যাচ্ছে। দক্ষিণ চণ্ডীপুর শেষ। আজকে দক্ষিণ চণ্ডীপুরের এই যে যানবাহন রাস্তা ছিল, মথুরাপুর সগম রাস্তা, সেই রাস্তা দিয়ে সব সামনে আমরা তুলে ধরলাম।